পাটায় বেটে এই বড়ই ভর্তা যে এত বেশি মজার হয়, একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। তাহলে চলুন এত মজার বড়ই ভর্তাটা আমি কি করে করলাম দেখে নিই। এই যে আমি কয়েকটা মুচি নিয়ে নিয়েছি, কাছে যে ছোট ছোট মুচি থাকে সেগুলা। আর হচ্ছে এই যে একটু লালচে টাইপের, মানে একটু হলদেটে টাইপের বড়ই নিয়েছি। এই বড়ইটা একটু টক মিষ্টি, মানে খুব বেশি টক না, মোটামুটি হালকা টক, অনেক বেশি মজার হয়েছিল। আমি পাটায় পিষে নিচ্ছি এগুলা। আমি এক হাতে ক্যামেরা ধরেছি তাই এভাবে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি এগুলো একটু প্রথমে ছেঁচে নিব, তারপর হচ্ছে পাটায় পিষে নিচ্ছি। এই যে পিষে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো এখানে কি কি দিতে হবে। এই যে আমি এগুলো তো পাটায় পিষে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে, আপনারা চাইলে বেটেও নিতে পারেন। আর দেশি ধনিয়া পাতা, এটাও একদম মিহি কুচি করে নিচ্ছি। দেশি ধনিয়া পাতাটা হলে এত বেশি সুঘ্রাণ বের হয়, খেতে অনেক বেশি মজা হয়। কেটে নিলাম। এখন আমি এই যে বড়ইয়ের আর হচ্ছে মুচি যে বেটে নিয়েছি আধ ভাঙ্গা করে, সেটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিলাম হচ্ছে পুদিনা পাতা। এখন দিয়ে দিব আমি এখানে বিট লবণ। আমি সাদা যে লবণ সেটা দিচ্ছি না, আমি বিট লবণ দিয়েছি। আর হচ্ছে যে তেঁতুল, একদম ফ্রেশ তেঁতুল, পাকা তেঁতুল দিয়েছি। এখন খুব ভালো করে চটকে নিব এটা। একদম খুব ভালো করে চটকাতে হবে, যত বেশি ভালো করে চটকানো যাবে তত বেশি টেস্ট হবে এই ভর্তাটা। খুব ভালো করে চটকে নিয়ে এখন আমি পরিবেশন করব। এত বেশি মজার হয়েছিল গাইস, এই ভর্তাটা বলার মতো না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এইভাবে তেঁতুল দিয়ে আর কি পাটায় বেটে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর এটা তো দুপুরে খাওয়ার পরে খেলে তো অনেক বেশি মজা হয়, অনেক ভালো লাগে।